আজকে 27 তারিখ। গত বছরের কোনো এক 27 তারিখেই সাকিব আল হাসান তার দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেলছে। বিদায় নিয়েছিলেন কানপুর টেস্ট থেকে। তার সতীর্থ বিরাট কোহলি ব্যাট উপহার দিয়েছিলেন, বিদায় জানাইছিলেন। কিন্তু সাকিবের একটা চাওয়া ছিল, 17 বছর বহির্বিশ্বের রিপ্রেজেন্ট করা সাকিবের একটা চাওয়া ছিল। যারা সাকিবরে এতদিন ভালোবাসছিল, সাকিবের ভালো পারফরমেন্সে যারা হাততালি দিয়েছিল, সাকিব আল হাসানের খারাপ সময় যাদের চোখ জল দিয়া ছল করছিল, সেই সব মানুষের চোখে চোখ রেখা বিদায় নিতে চাইছিল সাকিব দেশের মাটি থেকে। নানা কারণে তার হইল না। আজকে এমন একটা 27 তারিখ, বাংলাদেশ আবার দেশের বাইরে একটা টেস্ট ম্যাচ খেলতেছে। মনে পড়লো 27 তারিখটা স্মরণীয় একটা দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য, সাকিব আল হাসানের ফ্যানদের জন্য। এই 27 তারিখে বিদায় নিছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তবে একটা কথা আছে, রাজনীতি লম্বা রেসের গোড়া। কোনো কিছু ইমাজিন করা যায় না, আপনি আগ থেকে বলতে পারেন না। আজকে দেশের পরিস্থিতিও যেভাবে বলতে পারেন না, এই 6 মাস পরে নির্বাচন হইলে তখন পরিস্থিতি কি হইব তাও বলতে পারেন না। সাকিব আল হাসান নিজেও হয়তো জানেন না তার ভবিষ্যৎ কি। তবে আমরা আশা রাখি, ক্রিকেট ভক্ত হিসাবে আশা রাখি, স্বপ্ন দেখি সাকিব আসবেন, তার শেষ টেস্ট বিদায়টাও নিবেন। এমন ইঙ্গিত কিন্তু বর্তমান ক্রিকেট বোর্ডের আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডও দিছেন। বাংলাদেশ ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে টেস্টের যে জায়গায় সাকিব আল হাসানের ছবিগুলো ব্যবহার হয়েছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক সাকিব আল হাসানের নামের পাশে লেখা ছিল 246 অ্যান্ড কাউন্টিং। মানে গণনা চলছে। সাকিব আল হাসান যে বিদায় নিয়েছেন, সেই জায়গায় কিন্তু একটা ফুল স্টপ দেননি বিসিবি। তো আমরাও স্বপ্ন দেখি সাকিব আসবেন, সাকিব হাসবেন, সাকিব হাঁটবেন, আবার সবুজ গালিচায়, আবার ভাঙাচোরা নৌকার মাঝি হয়ে এই দুর্গম পাড়ি দিবেন সাকিব।